আগরতলায় যেভাবে তৃণমূল কংগ্রেসের দপ্তর ভাঙচুর করেছে বিজেপি, সেজন্যই আমাদের নেতৃত্ব, আমাদের শীর্ষনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 6 জনের সদস্যের এই টিমটি পাঠিয়েছেন। তো আমরা কাল পার্টি অফিসে গিয়েছি, আমরা কাল খতিয়ে দেখেছি গোটা বিষয়টা। ডিজির সঙ্গে, অনারেবল ডিজির সঙ্গে আমরা মিটিং করেছি। আমরা তারপরে পুলিশের সঙ্গে একটু সবিস্তার বসতে চেয়েছিলাম। তো আজ পুলিশ তার ব্যবস্থা করেছিল, ফলে অফিসিয়াল কমপ্লেন দেয়া উইথ ডকুমেন্টস, যারা ঢাকঢোল পিটিয়ে বলছে আমরা ভেঙেছি, যাদের ভিডিও দেখা যাচ্ছে, করতে হবে, তাদের ধরতে হবে, তাদের বিরুদ্ধে আইনি প্রসেস শুরু করতে হবে। আমরা সেগুলো পুলিশকে দিয়েছি। রেসপেক্টেড এএসপি সাহেবের সঙ্গে আমাদের একটা সবিস্তার কথা হয়েছে। এরপর আমরা মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য আমরা একটি আবেদন করেছিলাম। রাজ্যপালকে ধন্যবাদ যে তিনি সময়ের একটা আমাদের এদিক ওদিকের জন্য, কারণ তাকে আজকে সকালেই দিল্লি চলে যেতে হয়েছে, কিন্তু তিনি আমাদের যে প্রতিনিধি দল তাকে আমাদের এই সুযোগ দেয়া ছিল যে আমরা উনি ফেরার পর দেখা করতে পারি, কিন্তু সেটা তো দেরি হয়ে যাবে, সম্ভব নয়। ফলে আমরা তার সচিব শ্রী চাকমার সঙ্গে আমরা দেখা করি, গোটা বিষয়টি বলে তাকে স্মারকলিপি প্রতিনিধি দল দিয়েছে এবং প্রতিনিধি দল খুব স্পষ্টভাবে যে দাবিগুলো করেছে: 1, যে বা যারা পার্টি অফিস ভেঙেছে তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। 2, পুরনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে হামলা থেকে শুরু করে যেভাবে থানা অ্যাটাক হয়েছিল এর আগের বার, দিনের বেলা রাতের বেলা, সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো সেগুলো জানাতে হবে। এবং 3, আমাদের আগরতলায়, ত্রিপুরায় আমাদের সমস্ত কর্মী, সমর্থক, নেতা, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মানে তারা যখন তৃণমূল কংগ্রেস করবেন, তাদের এলাকায় গিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, হুমকি দেওয়া হলো, গাড়ির চালককে হুমকি দেওয়া হলো, গাড়ির মালিককে হুমকি দেওয়া হলো, ট্রাভেল এজেন্সিকে হুমকি দেওয়া হলো, এটা কোনো সুস্থ জিনিস হতে পারে না। ত্রিপুরা থেকে নেতারা অবাধে ঘুরে বেড়াচ্ছেন বাংলায়, কই আমরা তো সে ধরনের কোনো এই অপ্রীতিকর কোনো পরিস্থিতি সেখানে তৈরি হচ্ছে না। ত্রিপুরার নেতারা, আমরা যার সময় সব থেকে বেশি আক্রান্ত হয়েছি, বিপ্লব দেব, তিনি তো এখন বাংলায় ঘুরে বেড়াচ্ছেন। তো বাংলায় ঘুরে বেড়াচ্ছেন, কেউ তো তাকে কিছু বলছে না। দলীয় মঞ্চ থেকে বিয়ে বাড়ি কিছুই তো বাদ দিচ্ছেন না। কিন্তু এখানে এলে তৃণমূল দেখলে এরা এই ধরনের একটা প্যানিক রিয়াকশন হয় বিজেপির তৃণমূলকে দেখলে। সেই কারণেই পার্টি অফিস ভাঙা, এবং আমরা তার প্রতিবাদে এই সফরে এই টিম এসেছিল। আজ রাজ্যপালকে আমরা এটা জানিয়ে গেলাম, এবং আমাদের যিনি শ্রী চাকমা, রাজ্যপালের মাননীয় সচিব, তিনি জানিয়েছেন যে আজ সকালেও তার এই বিষয়ে রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে, এবং রাজ্যপাল জানেন যে ডেপুটেশনটা উনি থাকতে পারছেন না বলে উনি নিতে পারলেন না, সেই জন্য অন বিহাফ অফ রাজ্যপাল শ্রী চাকমা গ্রহণ করেছেন। ত্রিপুরা থেকে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কি রিপোর্ট দেবেন এবং ত্রিপুরা সংগঠন বিষয় নয়, আর প্রতিনিধি দল কি জানাবে সেটা তো আমরা এখানে এইভাবে বলতে পারি না, আমাদের এখতিয়ারও নেই। এবং যেটা মানে রাজ্য মানে ত্রিপুরা সম্পর্কে যা যা নজর রাখার সমস্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছেন। কাল মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ যখন ছিলেন তখনও পর্যন্ত সমস্তভাবে খবর রেখেছেন, প্রতি মুহূর্তের খবর রেখেছেন, এবং তিনি তো একটা সময় বললেন যে যদি আমাদের প্রতিনিধি দলকে আটকে রাখা হয় তিনি সরাসরি এখানে চলে আসবেন। ফলে তারা সমস্তটাই নজর রাখছেন। পরবর্তী সিদ্ধান্ত আমাদের শীর্ষ নেতৃত্ব যথাসময়ে নেবেন এবং জানতে পারবেন। আপনারা কুণালদা কতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন? আমরা এই বিষয়ে খুব সবিস্তারে এক্ষুনি বলছি না, এই কজন বলে নয়, যারা যারা দেখা গেছে সবাই। আমরা তো ভিডিও দিচ্ছি, এবং আমি ধন্যবাদ দেব ত্রিপুরার মানুষকে, আমি ধন্যবাদ দেব ত্রিপুরার একাধিক সূত্রে তারা ক্রমশ আরও বেশি করে নাম, পরিচয়,
আইডেন্টিফাই করে দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন, যে কারণে আমাদের ডকুমেন্টটা তৈরি করতেও একটু দেরি হলো, কারণ অ্যাড হচ্ছিল এবং সেখানে আমরা সেই ওগুলোর লিঙ্কগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা যে দাবিগুলো রাখলেন রাজ্যপাল এবং পুলিশের কাছে, যদি এই পূরণ না হয় পরবর্তীতে কি ব্যবস্থা? রাজনৈতিক আন্দোলন হবে, রাজনৈতিক আন্দোলন হবে। আমরা কি দাবি করেছি? এখানে এই ভাঙচুর অন্যায় এবং ভাঙচুর যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। আমরা কি দাবি করেছি? আমরা বলেছি এখানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে পতাকা করে রাজনীতি করছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা সমর্থক, সৈনিক, তৃণমূল কংগ্রেস যারা ত্রিপুরাকে নতুন করে গড়তে চায়, তাদের উপর হাত দেওয়া যাবে না, তাদের গায়ে হাত দেওয়া যাবে না, তাদের উপর সন্ত্রাস চলবে না, ত্রিপুরার পার্টি অফিস দেখলেই ভেঙে দেওয়া চলবে না। আমরা সেটা বলেছি। সিপিআইএম আপনাদের পাশে দাঁড়িয়ে কথা বলেছে, কাল জিতেন চৌধুরী বললো এই ধরনের আক্রমণ তিনি নিন্দা জানিয়েছেন, কি বলবেন সিপিআইএম এর এই নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করব না। এ রাজ্যে সিপিএম যে কথা বলেছে, আমাদের রাজ্যে যখন 34 বছরে ছিল তখন তো তাদের সেই কথাগুলো মনে ছিল না। সিপিএম ক্ষমতায় থাকলে একরকম ভাষা বলে, আর ক্ষমতায় না থাকলে তখন একরকম ভাষা বলে। আর বাংলায় এখানে যিনি এই বিষয়টা নিন্দা করেছেন তাকে আমরা ধন্যবাদ জানিয়েও বলি, আপনি দয়া করে আপনার বাংলার কমরেডদের বলুন, ওরা কমরেড নেই, ওরা রামরেড হয়ে গেছে। ত্রিপুরার কমরেডরা যেন দয়া করে এটা মনে রাখেন যে বাংলায় সিপিএমটা বিজেপির বি টিম হয়ে গেছে। সিপিএমের ভোটটা কমছে, সেই ভোটটা যাচ্ছে বিজেপিতে, তৃণমূলের ভোট কমছে না। ওখানে যারা লাল পতাকা নিয়ে মিছিল করে তারাই বাড়ি গিয়ে বুথে গিয়ে বিজেপিকে ভোট দেয়। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। পেয়েছে তার সামন্ত অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট বুক করলেই ফ্রিজ ফ্রি। এই অফারটি 22 সেপ্টেম্বর থেকে 21 অক্টোবর 2025 পর্যন্ত। G+4 2 BHK অথবা 3 BHK স্বপ্নের শহর মেচিদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট। হাতের কাছে রেল স্টেশন, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, বাজার, নার্সিং হোম, পার্ক, স্কুল, লিফট, কার পার্কিং, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, 24 ঘন্টা সিকিউরিটি। আমাদের যোগাযোগ নাম্বার 9647006653 অথবা 9800082901। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশে গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।